গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকলকে জানাই হরে কৃষ্ণ। দেখো আমরা কোথায় গিয়েছিলাম বলো তো? নবদ্বীপ মায়াপুর গিয়েছিলাম। সেখানকার ভিডিও তোমাদেরকে শেয়ার করবো বলে চলে এলাম আজকে। সেখানকারের মন্দিরগুলো, পূর্বপুরুষের যেসব মন্দির, দেবদেবীদের জীবনী, এইগুলো জানানোর জন্যই তোমাদের কাছে চলে এলাম এই ভিডিওটা নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করো না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভালো লাগবে। তোমাদের জন্যই তো এনেছি ভিডিওটা, তাই তোমরা শেষ পর্যন্ত দেখো। প্রচুর দেবদেবীদের জীবনী আছে, আর কত সুন্দর সুন্দর সমস্ত দৃশ্য, ওরা সমস্ত কিছু কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে। ছচি মাতা, নিমাই, সবার জীবনী আছে, দেখো তোমরা। আর প্রচুর মন্দির আছে ওখানে, প্রচুর মন্দির আছে। সত্যি মন্দির ঘুরে শেষ করা যাবে না, আর হেঁটে তো একদমই শেষ করা যাবে না। টোটোই করে করে এই মন্দিরগুলো ঘোরানো হয়েছিল, সেগুলোই আমরা ভিডিওগুলো যেগুলো ক্যাপচার করেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা, মহাপ্রভু পুরীর, শ্রী চৈতন্য, জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভু, প্রচুর প্রচুর। এরপরেই আমরা চলে গেলাম আরেকটা মন্দিরে। দেখো তোমরা, সমাধি মন্দির নিমাইয়ের। এখানে নিমাইয়ের সমাধি হয়েছিল, নিমাইয়ের সমাধি মন্দির। দেখো, জয় নিতাই। সবাই বলো জয় নিতাই, কমেন্ট করে জানাও সবাই হরে কৃষ্ণ বলো। দেখো কি সুন্দর গরু, খরগোশ, ময়ূর। এই যে গাছটা দেখছো, এই গাছটাতে সবাই সবার মানসিকের জন্য কত কিছু বেঁধে গিয়েছে। দেখো, নাকি মানসিক পূরণ হয়, যে বাচ্চারা যে চুষি কাঠি না, ওই কাঠি দিয়ে দড়ি বেঁধে সবাই বেঁধে দিয়ে গেছে। এইখানে যার যা মনস্কামনা থাকে ওটা নাকি ওখানে বেঁধে দিয়ে গেলে পূরণ হয়। সরি। দেখো, আবার একটা জায়গায় গিয়েছিলাম, গুহার ভিতর থেকে ঢুকতে হবে। আর দেখেছো কত বড়, এটা নাকি 10 ফুট না 20 ফুটের মতো। ওটা গুহার ভিতরে আমরা ঢুকছি, গুহার ভিতর থেকে ওই মন্দিরটায় যেতে হবে। দেখো, দারুণ দারুণ ঠাকুর দেবতাদের নিয়ে এত সুন্দর ডেকোরেশন করা আছে। সত্যি নবদ্বীপ মায়াপুর না গেলে জানতেই পারতাম না। দেখো, সব হোলি খেলছে, দেবদেবীরা হোলি খেলছে, তার একটা ডেকোরেশন করে ওখানে করা হয়েছে। খুব মজা হয়েছে আমাদের ওখানে গিয়ে। আর সব সময় শুনেছি হোলির সময় নাকি নবদ্বীপ মায়াপুর গেলে খুব খুব ভালো লাগে। এক বছর ইচ্ছা আছে নবদ্বীপে হোলির সময় যাব। তোমরা কারা কারা গিয়েছো কমেন্ট করে জানাও। হোলির সময় কতটা ভালো মজা হয় সেটা তোমরা কমেন্ট করে জানাও। আমরাও যাব এক বছর হোলির সময়। দেখো কি সুন্দর। এবার দেখো রথ, জগন্নাথ বলরামের রথ চড়ছে জগন্নাথ বলরাম। গৌর নিতাই হাত তুলে দাঁড়িয়ে আছে সমস্ত পশুদের সাথে। এখানে গৌর নিতাই পড়াশোনা করতে এসেছিল নাকি এই জায়গাটায়। অসাধারণ জায়গা, যারা গিয়েছো তারা জানো। খুব খুব ভালো লেগেছে আমাদের। একটাই কথা বলতে হবে বারবার, খুব ভালো লেগেছে। এখানে গেলে প্রাণ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। মনে যদি অশান্তি থাকে, এখানে গিয়ে কৃষ্ণ নাম করলে সমস্ত কিছু মনের গ্লানি দূর হয়ে যায়। এমন একটা জায়গা। আর ফুল ডেকোরেশন যেন অসাধারণ। দেখো, নারায়ণ দেব, প্রলয়কালের অশোকের পৃথিবী, কি সুন্দর করা না। আর কি যে ভিড় হয়েছে এখানে, লাইন দিয়ে এটাই ঢুকতে হয়েছিল এই মন্দিরটা। এখানে এইগুলো দেখার জন্য লাইন দিয়ে ঢুকতে হয়েছিল। ঝুলনও করা আছে গোপাল ঠাকুরকে দোলনা দেওয়ার জন্য। খুব সুন্দর জায়গা। দেখো, রাম লক্ষ্মণ সীতা মা, পঞ্চবটী আশ্রম, যেন যত দেবদেবীদের স্মৃতিচারণ এখানেই রাখা হয়েছে মনে হচ্ছে এখানে গিয়ে আমাদের। দেখো, ঝুলন করা হয়েছে গোপাল ঠাকুরকে, সবাই দোলনা দিচ্ছে। কত গোপাল ঠাকুর আছে।
ওখানে গিয়ে আমাদের খুব আনন্দ হয়েছে, সেই আনন্দটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও, তোমরা শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না ভিডিওটা। তোমাদের জন্যই এই ভিডিওগুলো আমরা নিয়ে আসছি, যে ভিডিওটা তোমরা সেটা দেখো। নিত্যানন্দের আশ্রম এটা। আর খুব কষ্ট করে, জানো তো, এইগুলোতে ফোন নিষিদ্ধ আছে, তাই জন্য বাইরে থেকেই অনেকটা ক্যাপচার করেছি। এখানে সোনার গৌরাঙ্গ আছে, ওই যে সিংহাসনে, ওটা সোনার গৌরাঙ্গ। দেখো তোমরা, সচিমাতা বলেছিলাম না, এখানে সচিমাতারও আছে, সচিমাতার বাড়ি এটা। দেখো সচিমাতার বাড়ি এটা। অনেক দেবদেবীদের তোমাদেরকে দেখালাম। ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নিত্যানন্দ মন্দির ওগুলো ছিল নবদ্বীপের মন্দির। আর এবারে চলে এলাম মায়াপুরের মন্দিরগুলো। মায়াপুরে যে মেলা বসে সেই মেলাগুলো দেখালাম তোমাদেরকে। মায়াপুরের মেলাগুলো তোমাদের দেখালাম। মায়াপুরেও অনেক মন্দির আছে, সেগুলো তোমাদের দেখো। মায়াপুরের যে বড় মন্দির, ওটা মায়াপুরের মন্দিরের সামনে দোকানপাট বলেছে। এই তো মায়াপুরের মন্দিরটা তোমরা দেখো। নতুন ভিডিওটা শেষ পর্যন্ত